আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি সবসময় বলি যে আমাদের বডি যদি সুস্থ থাকে, সুস্থ বডি জানে তার কতটুকু খাবারের দরকার। বডি যদি অসুস্থ থাকে তখন আপনাদের কন্ট্রোল থাকে না, আপনারা প্রচুর পরিমাণে খান। কারণ হচ্ছে আনন্যাচারাল মানুষের তৈরি খাবারের মধ্যে শক্তি নাই। এইগুলাকে আমি বলি ডেড ফুড, মানে মৃত খাবার। আমরা যখন এই খাবার খাই আমাদের শরীর অত্যন্ত পরিশ্রম করতে হয়, শরীরের প্রতি আমরা অত্যাচার করি। কিসের জন্য? প্রত্যেকটা জিনিস আমরা যখন মুখে ঢুকাই এটাকে ডাইজেস্ট করতে হবে। আর ডাইজেশন কি? আপনার এনজাইমেটিক প্রসেস, মানে এনজাইম লাগবে। এর মানে কি আনন্যাচারাল খাবার যখন আমরা মুখে ঢুকাই এইটাকে ডাইজেস্ট করার জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করে। আর এনজাইম আপনার আনলিমিটেড না, এটা লিমিটেড। দেখেন, বয়স বাড়ার সাথে সাথে যখন আপনি ইয়াং থাকেন যে কোনো খাবার আপনি খেয়ে হজম করে ফেলেন। বয়স বাড়ার সাথে সাথে দেখবেন যে হজম ক্ষমতা কমে যাচ্ছে। কারণ কি? ওই যে বললাম যে এনজাইম আনলিমিটেড না, এটা ট্যাঙ্ক সবসময় ফুল থাকে না, আস্তে আস্তে খালি হতে থাকে। যখন এই আনন্যাচারাল খাবার আমরা খেয়ে যাচ্ছি আমাদের বডি প্রচুর পরিমাণে যখন এনজাইম ইউজ করে আস্তে আস্তে এনজাইম কমে যাচ্ছে। এই তখনই আপনার আরম্ভ হবে কি? ইনডাইজেশন। আর মানুষের তৈরি খাবার, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এগুলো খুব টেস্টি খাবার, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু প্রিজারভেটিভ, আপনার ইমুলসিফায়ার, কালারিং, বুঝছেন, অনেক কিছু অ্যাড করে, মানে স্টিমুলেট আমাদের জিহ্বার যে স্বাদ আছে ওগুলোকে স্টিমুলেট করে। এগুলোর মধ্যে অনেক কিছু রয়ে গেছে, টেস্ট বাড়ায়, এগুলো অ্যাড করে। সুগার প্রচুর পরিমাণে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, এমএসজি, এগুলো সব কিছু অ্যাড করে যাতে আপনার খুব স্বাদ লাগে। যখন খুব স্বাদের জিনিস খান তখন কিন্তু আপনার কন্ট্রোল হারায় ফেলেন। আপনি কতটুকু খাবেন? আপনি ঢুকাচ্ছেন, গিলতেছেন এবং খাচ্ছেন, এটা জমা হচ্ছে এবং নিয়মকানুন ফলো করতেছেন যে কোনটা খেতে হবে, এগুলো ফলো করেন না। তখন কি হয়? আপনার পেটের মধ্যে খাবারটা জমা হয়ে থাকে লং টাইম। অ্যাকচুয়ালি পেটের মধ্যে খাবারটা 2 থেকে 4 ঘন্টা থাকা উচিত, কিন্তু আপনারা যে খাবার খাচ্ছেন যেহেতু আপনাদের এনজাইম নাই, আমাদের স্টোমাক অ্যাসিডের সিক্রেশন কমে গেছে এবং আনন্যাচারাল খাবার খাচ্ছেন এবং খাবারের নিয়মগুলো ফলো করছেন, যে কোন খাবারের সাথে কোন খাবারটা মিক্স করতে হবে ওইটা ফলো করেন না। এর মধ্যে আপনার স্টোমাকের মধ্যে প্রচুর পরিমাণে খাবার অন লং টাইম থাকে। যখন লং টাইম থাকে তখন কি ফেরমেন্টেশন হয়, বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, বুঝছেন তো? ফেরমেন্টেশন হয়। এই যে অনেকক্ষণ খাবারটা স্টোমাকে পড়ে থাকে, এইটি আপনার এরপরে উপরে ওঠে, এটাকে আমরা বলি অ্যাসিড রিফ্লক্স, তাই না? এর মানে কি? আমি এই জন্য বলি, রিকমেন্ড করব, নম্বর শর্ত, যারা অ্যাসিড রিফ্লক্স থেকে মুক্ত হতে চান আপনাদেরকে প্রথম কি করতে হবে? ন্যাচারাল সোর্সিং, মানে খাবারটা আসতে হবে প্রকৃতি থেকে, নেচার থেকে, এবং কম খান। কম খান, কারণ আপনি অনেক কিছু নষ্ট করে বলছেন অলরেডি, এনজাইম নষ্ট করে বলছেন, আপনার সিক্রেশন কমে গেছে। এই জন্য আপনি যদি বেশি খান আপনার ডাইজেস্ট হবে না, স্টোমাকে পড়ে থাকবে। এর মানে কি? আপনি কম কম, যত কম খেতে পারেন। কম খেলে যে আমার শক্তি থাকবে না, নো। আমরা জানি, দেখেন আমাদের মোহাম্মদ মুস্তাফা কি বলছে, যে স্টোমাকের 3/1 খাবার দিয়ে পূরণ করুন, আর 3/1 পানি দিয়ে পূরণ করুন, আর 3/1 খালি রাখুন। আমরা যদি ওই ফর্মুলাতে যাই তাহলে আমাদের আর অ্যান্টাসিড খেতে হবে না। আমাদের এই যে প্রবলেম, সবারই অ্যাসিডের প্রবলেম, সেই প্রবলেম থাকবে না। এর মানে কি? 2টা কন্ডিশন আপনারা মেনে চলুন। একটা, ন্যাচারাল খাবার খান আর কম খান, জাস্ট লোয়ার ইউর ফুড ইনটেক। দেখেন কি দাঁড়ায়। এবং আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে, আমাদের ডাইজেশন হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের কাজ। আমরা যখন খাবার খাই
তখন আমাদের সমস্ত অন্য কাজ বন্ধ থাকে, ব্লাড সবসময় এখানে চলে আসে, বুঝছেন। তখন আমি যদি খাবারটা খেয়ে ঘুমায় পড়ি, মানে বেড়ে চলে যাই, কী হবে, একদিকে আপনার স্টোমাকে খাবার এখানে জমা রয়েছে, কারণ আমরা এইভাবে শুয়ে আসি, খাবার পর উপরে উঠে আসবে। দ্বিতীয় কথা, আপনার ভালো ঘুম হবে না, কারণ ঘুমের কাজ হচ্ছে অন্য, আপনার তো ডাইজেশন চলতেছে, তখন কীভাবে আপনার ঘুম হবে, আপনার অন্য সব বন্ধ থাকবে, আপনার যে মেলাটোনিন এটি সব বন্ধ থাকবে, উৎপন্ন হবে না, কারণ হচ্ছে ডাইজেশন এখন আপনার হচ্ছে। এই জন্য বলি আরেকটা, যাদের অ্যাসিড রিফ্লুক্স হয়ে গেছে তাদের আরেকটা নিয়ম ফলো করতে হবে, সেইটা হচ্ছে আপনার খাবারের লাস্ট খাবার এবং বেডের ডিস্টেন্স মানে থাকতে হবে মিনিমাম 4 ঘন্টা। তবু যদি পারতেছে না কোনো মতে, তবু 3 ঘন্টা মাস্ট আপনাকে মেনটেন করতে হবে, মানে খাবারের লাস্ট খাবার এবং বেডের যাওয়ার, বুঝছেন, এর মধ্যে আপনাদের মিনিমাম 3 ঘন্টা, একটা মিনিমাম। তা আমি রিকমেন্ড করবো 4 ঘন্টা আপনারা রাখেন, গ্যাপ রাখেন। এই 3টা নিয়ম যদি পালন করেন তখন আপনার অ্যান্টাসিড দরকার হবে না। কি বলছি, ন্যাচারাল খাবারটা খান, কম খান। আরেকটা নিয়ম রয়ে গেছে, চিবাইবে, যত বেশি চিবাইবেন। এবং এই যে লাস্ট মিল এবং বেড়ে যাওয়ার আগে যে 4 ঘন্টা মেনটেন করেন, দেখবেন যে দেখেন 5-7 দিন দেখেন কি হয়, দেখবেন যে আপনারা অ্যান্টাসিড দরকার হচ্ছে না, আপনার এই অ্যাসিড রিফ্লুক্স থাকতেছে না। এটি অত্যন্ত সিম্পল, তাই না? আপনারা প্লিজ ট্রাই করুন। এইসব অ্যান্টাসিড, এইসব জিনিস খেয়ে, বুঝছেন, আপনারা আরও ডাইজেশনের প্রবলেম সৃষ্টি করবেন। সলভ তো হবেই না, আরও প্রবলেম সৃষ্টি হবে। তাহলে আসুন ন্যাচারাল ওয়ে আমরা অ্যাসিড রিফ্লুক্সের চিকিৎসা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।